বাড়াতে লেগেছে। আমি বহু জায়গায় এই ছন্দটা পড়ি, আল্লাহর ফেরেশতাদের ভিড় আছে, তবে মানুষের ভিড় নাই। মাশাআল্লাহ। শান্তিপুরের সাগর বাপের নামে 500 টাকা নগদ করল দান। তবে এই মাওলানা সাহেবের কেউ সঙ্গী হলেন না, এই মাওলানা আরিফের একজন সঙ্গী হলেন না যে স্ত্রীর নামে আমি দিলাম এক বস্তা, মাত্র এক বস্তা চেয়েছিলাম, একটু আলিমের সঙ্গ হওয়াতে এটা আমি লাভ দেবে। হ্যাঁ, কে হাত তুলছে ভাই? এইভাবে এখন হাত তুলিও না। হ্যাঁ, কি নাম আপনার? আচ্ছা, আপনাদের মধ্যে মুন্সি সাহেব নাকি? কি নাম ওনার? দেখেন, মসজিদে মুন্সি আর মসজিদে আপনার লেগে গেল, তবে দেখেন তেনার স্ত্রীর নামে তিনি এক বস্তা দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন। ভাই মুসলমান, টাইম কেন নষ্ট করব না। সভাপতি সাহেব কই? ফোন লাগিয়ে আনতে হবে। কেমন সভাপতি বানিয়েছ? হ্যাঁ, অন্য জায়গায় দেখি সভাপতি চেয়ারে বসে থাকে, পরিচালনা করে, আর তোমাদের সভাপতিকে ফোন করে রাখতে হবে। হায় হায় রে মুসলমান, এই তো হচ্ছে আমরা মুসলমান। যাই হোক, আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি বলছিলাম যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজাতে 3টা মসজিদ বানালেন। বাবা, একটা মসজিদ বানালেন মসজিদে কুবা, দুইটা মসজিদ মসজিদে জুমা, যেটাকে বলা হয়েছে বানি সালেম গ্রুপের মধ্যে দ্বিতীয় মসজিদ বানিয়েছেন। সেখান থেকে আপনার রাসূলুল্লাহ মদিনায় গিয়েছেন, মনাওয়ারায় আপনার একটা মসজিদ তৈরি করা হয়েছে। আই জামানার মুসলমানেরা সোনাবাড়ি কলিজার টুকরা শোনা যায় রাতের বেলা আকা মুস্তাফা আইয়ুব আনসারী বাড়িতে গিয়ে উঠেছেন। সামনে একটা জায়গা ছিল, আমার রাসূলুল্লাহর বড় পছন্দ হলো, ওইখানে মসজিদ বানাবে। সবাইকে ডাকা হলো, সবাই হাজির হলো। আইয়ুব আনসারী বলতেছেন, নবীজি আপনি জায়গাটা পছন্দ করেছেন, আমরা দান করে দিলাম, কিন্তু দুইটা ইতিমের হক এই জায়গায় রয়েছে, তাদের ভাগের মধ্যে পড়েছে। আমার রাসূলুল্লাহ বলে তাদেরকে একটু ডাক দাও, কারণ